প্রিয় শিক্ষার্থী, কৃষিতে আমি 100% কমন পেতে চাই। সত্যি তুমি 100% কমন পাবে যদি এইভাবে পড়াশোনাটা করো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার কোন একটা পরীক্ষা কি খারাপ হয়েছে বলে হ্যাঁ এই পরীক্ষাটা আমি প্লাস হয়তো পাবো না, তাহলে ভয়ের কিছু নেই। এই সাবজেক্টটার গুরুত্বটা বাড়িয়ে দাও। এই সাবজেক্ট ফেল করলেও কিন্তু তেমন কোনো কিছু নাই, ফেল করলে তোমার মোট রেজাল্টটা কিন্তু ফেল আসবে না, কিন্তু এই সাবজেক্টটা যদি তুমি এ প্লাস পাও তোমার 3 পয়েন্ট যোগ হবে। অন্য কোনো একটা সাবজেক্ট বা 3টা সাবজেক্টে তুমি এ প্লাস পাও না, এই 3টা সাবজেক্টে তুমি এ গ্রেড পেয়েছো, এই সাবজেক্টটা প্লাস পাওয়ার কারণে সবগুলোই প্লাস চলে আসতেছে, মোট রেজাল্টটা প্লাস চলে আসতেছে। তাহলে গুরুত্বপূর্ণ না? আমার কাছে মনে হয় এই সাবজেক্টটা সবগুলো সাবজেক্টের তুলনায় গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। এর কারণটা কি? ওই যে বললাম, অসময়ের পরম বন্ধু হিসাবে কাজ করবে এই সাবজেক্টটা। কোন একটা সাবজেক্ট আমার এ গ্রেড চলে আসছে, যেমন বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে অনেকের প্লাস আসে না, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র মিলে অনেকের প্লাস আসে না, তখন এই সাবজেক্টটা হয় তার জন্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। অতএব এটাকে তোমরা কোনো মতে অবহেলা করো না। যাদের রেজাল্ট একটু মনে হচ্ছে হ্যাঁ আমার এই পরীক্ষাটা খারাপ হয়ে গেছে, তাদেরকে রিকোয়েস্ট করব এই সাবজেক্টে 110% এফোর্ট দিয়ে স্টার্ট করে দাও, ইনশাল্লাহ ভালো করবে। কীরকম? এই এমসিকিউগুলো আমরা ডিরেক্ট পরীক্ষায় কমন পাবো, এবং এই টাইপের এমসিকিউর সংখ্যা আমি গত ভিডিওতে বলে দিয়েছি 100 থেকে সর্বোচ্চ 200 হবে। 100 থেকে সর্বোচ্চ 200 হবে। সেই এমসিকিউগুলো তোমাদের আমি দিয়ে দিচ্ছি, পিডিএফ আকারেই দিয়ে দিচ্ছি। আমি আবার বলছি, 100 থেকে হচ্ছে সর্বোচ্চ 200, 150টাই হয় যে এমসিকিউগুলো সরাসরি আমরা কমন পাবো। বাকি এমসিকিউগুলো আছে উত্তর 1 ও 2, 1, 2, 3 অথবা উদ্দীপক নির্ভর প্রশ্ন। আমি কেন কারো বাবার ক্ষমতা নেই তোমাকে ডিরেক্ট কমন দিবে, ডিরেক্ট কমন আসবে না, সেম টাইপের কোশ্চেনগুলো দিব, সেম টাইপের কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে, এটা বলতে পারি। তাহলে এই কোশ্চেনটা কি? আলুর ব্যাপক ক্ষতি করে কোন রোগ? আমরা জানি এটা হচ্ছে মোরক রোগ হতে পারে, ঢলে পড়া, কাণ্ড পচা এবং হচ্ছে ভাইরাস জনিত। পড়ে ফেললাম। এই কোশ্চেনটা যে খুবই ইম্পর্টেন্ট সেটা কিভাবে বুঝবো? দেখতে পাচ্ছ সকল বোর্ডেই 16তে আসছিল কোশ্চেনটা, দিনাজপুরে 22, যশোরে হচ্ছে 23 এবং চট্টগ্রাম বোর্ডে 24-এ আসছে। তাহলে এই বছর যে কোনো 2-3টা বোর্ডে চলে আসবে, ঠিক কিনা? খুবই কেয়ারফুলি। ওকে, আমরা টেস্ট পেপারটা অ্যানালাইসিস করি। টেস্ট পেপার অ্যানালাইসিস করলে এই কোশ্চেনটা অসংখ্য স্কুলে এই কোশ্চেনটা আসছে দেখতে পেলাম। কিরকম? মাটির নিচের কীট পতঙ্গ কোনটি? বিছাপোকা, পিপিলিকা, ইঁদুর এবং বলছে ঘোড়া পোকা। তাহলে এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট। এই টাইপের কোশ্চেনগুলো নিয়ে এবং সবচেয়ে বেশি প্রশ্ন বোর্ডে আসছে সেই প্রশ্নগুলো নিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি, পিডিএফ আকারে দিয়ে রাখবো। যেহেতু আমাদের কাছে সময় খুবই কম, পড়তে হবে খুবই বেশি এবং খুবই গুরুত্বপূর্ণ সহকারে এটা পড়তে হবে। ওকে, চলো তাহলে সৃজনশীল অংশ দেখে আসি। প্রিয় শিক্ষার্থী, কৃষিতে আমি 100% কমন পেতে চাই। সত্যি তুমি 100% কমন পাবে যদি এইভাবে পড়াশোনাটা করো। আমি খুবই লাকি যে আমাকে প্রায় ইউটিউব চ্যানেলে শিক্ষার্থীর সংখ্যা 1 লাখ প্লাস সবসময় দেখে, আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি হচ্ছে ফেসবুক পেজে 2 থেকে 5 লাখ পর্যন্ত শিক্ষার্থী রেগুলার ফলো করে। এটাও আমার জন্য খুব বড় একটা প্রাপ্তি। আমি সেলুট জানাই এই সব শিক্ষার্থীরা আমাকে রেগুলার ফলো করে এবং পিডিএফের জন্য প্রতিনিয়ত এসএমএস দিতেই থাকে। ওকে, তাহলে আমরা কৃষিতে 100% কমন পেতে চাই এবং কমন পেতে হবে, আমাকে ভালো রেজাল্ট করতেই হবে, এটা মাস্ট, রাইট? তাহলে প্রথমে আমরা দেখব 3টা অধ্যায়, জাস্ট এই 3টা অধ্যায়, কৃষি প্রযুক্তি, কৃষি উপকরণ এবং বনায়ন। এই 3টা অধ্যায়ের উপরে ফোকাসটা বাড়িয়ে দাও। আসলে 3টা অধ্যায়ের উপরেই ফোকাসটা বাড়িয়ে দাও। এই 3টা অধ্যায়ের উপরে বেশি সময় দাও। অন্য অধ্যায় কিভাবে রিডিং করবে সেটা বলে দিচ্ছি। তাহলে আমরা যদি প্রথম অধ্যায়টা স্টার্ট করি, প্রথম অধ্যায় আছে কৃষি প্রযুক্তি, পরিচ্ছেদ নাম্বার হচ্ছে 6, মাছের সম্পূরক খাদ্য এবং খাদ্য সংরক্ষণ, বীজ সংরক্ষণ, লাস্ট হচ্ছে কি ভূমিক্ষয় এবং ক্ষয়রোধ। আমি ইম্পর্টেন্টের ভিত্তিতে 1, 2, 3 এইভাবে সাজিয়েছি, পরিচ্ছেদ 1, 2, 3 এরকম না। আমার কাছে যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা আমি আগে রেখেছি। সৃজনশীল প্রশ্ন, এই প্রশ্নগুলো পড়তে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যশোর বোর্ড 24-এর কোশ্চেনটা পড়ার পর আমি যদি বুঝতে পারি হ্যাঁ এটা বীজ সংরক্ষণ নিয়ে বলতেছে, অথবা খাদ্য সংরক্ষণ নিয়ে বলতেছে, অথবা ক্ষয় রোধ এটা নিয়ে বলতেছে, অথবা মাছের সম্পূরক খাদ্য নিয়ে বলতেছে, এটা যদি আমি ধরতে পারি তাহলে এটাই হচ্ছে কমন। হুবহু কমন আসবে। 8 থেকে 10টি প্রশ্ন করলে ডিরেক্ট ধাপ্পাবাজি ছাড়া আর কিচ্ছু না। সৃজনশীল প্রশ্ন হুবহু কমন কখনোই তো আসে না। এতগুলো পরীক্ষা দিয়েছে, বুঝো না এখনো? বোঝা তো উচিত। তার মানে সেম টাইপের কোশ্চেনগুলো আমরা কমন পেতে পারি। হুবহু বলতে কি বোঝায়? সেম টু সেম আসবে, সেম টু সেম কখন তো আসবে না, টপিকটা সেম থাকবে। বলে হ্যাঁ এই টপিক নিয়ে আমার পরীক্ষায় প্রশ্ন আসছে, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এখন ধরো আর একটা বিষয়, মাছের সম্পূরক খাদ্য। মূল বইটা বের করে 6 নাম্বার পরিচ্ছেদে মাছের সম্পূরক খাদ্য আমি পড়বো। এটা তোমার এখন আমার পড়াই দিতে হবে।
তুমি কি বাচ্চা? তোমাকে এখন পড়া দিতে হবে, তোমাকে ঘন্টার পর ঘন্টা ক্লাস নেওয়ার দরকার আছে এখন এই সময়? ভাই সৃজনশীল প্রশ্ন পড়বো, সাথে সম্পর্ক খাদ্য, এটা বারবার পড়বো, আমি নিজেই পড়ে নিব। আমি যতক্ষণে ক্লাস দেখবো ততক্ষণ নিজে পড়বো। ভাই নিজেকে সময় দাও, নিজেকে যত সময় দেবা এক্সাম হলে তুমি তত বেশি লিখতে পারবা। এই বোধটা আপনার কবে আসবে? অনেক ঘন্টা বাড়িয়ে ক্লাসরা নিচ্ছেন, তারা অনেক বুদ্ধিমান, যারা দেখতেছেন তারা অনেক বুদ্ধিমান। ভাই আমি তাদের দলে না, আমি বোকাদের দলে। যারা ঘন্টার পর ঘন্টা ক্লাস করে না, যারা ঘন্টার পর ঘন্টা ক্লাস নিচ্ছেন, আমি তাদের দলে না। আমি শুধুমাত্র বোকাদের দলে, যারা আমাকে রেগুলার ফলো করেন তাদের দলে আমি। আলহামদুলিল্লাহ, জাস্ট এইভাবে প্র্যাকটিস করে থাকেন, পিডিএফে ডাউনলোড করে এখন পরে স্টার্ট করে দেন। এক্সাম শেষে যখন রেজাল্টটা দিবে তখন ওই সব মানুষেরা, ওই সব বুদ্ধিমানেরা শুধুমাত্র যারা ভালো রেজাল্ট করে তাদের পক্ষেই থাকবে, আপনার পক্ষে কেউ থাকবে না। এটা মাথায় রেখেন। নেক্সট, পরের যে অধ্যায়টা আছে, তাহলে সেমভাবে আমি পরের অধ্যায়টা সাজিয়েছি। এই যে মাছের পুকুরে খন্ড এবং প্রস্তুতকরণ, এই যে এখানে বোর্ড কোশ্চেনগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলো আগে সবগুলো সাজানো। আমি সবগুলো এখন পড়ে দিচ্ছি না, কি দরকার আছে পড়ে? আমি তো পিডিএফ দিয়ে দিচ্ছি, তুমি নিজে পড়াশোনা স্টার্ট করো, নিজেকে সময় দাও, বইটা খুলে নিজে পড়তে বসো, পারবা। ওকে, এমসিকিউ নিয়ে ইতিমধ্যে কথা বলে ফেলেছি। আমি এবার কথা বলেছি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। সংক্ষিপ্ত প্রশ্ন অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়, সেটার একটু কথা বলি। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে স্কুলের প্রশ্ন বলে। আমি স্কুলের প্রশ্ন না বলে তো কোনো উপায় নেই, তোমরা অবশ্যই জানো, কারণ আমাদের এই টপিকটা একদমই নতুন। ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে, তোমাদের বোঝা উচিত, যেহেতু বিগত কয়েক বছর কোনো পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না, একবার নতুন। আমাকে টেস্ট পেপার স্কুলের উপর নির্ভর করতেই হয়, এবং এই প্রশ্নগুলো সবসময় সৃজনশীল খ থেকে দেওয়া হয়। সৃজনশীল অন্য বোর্ডের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে ওই অধ্যায়ের সবগুলো বোর্ডের কোশ্চেন তুমি সৃজনশীল খটাকে মাস্ট পড়বা, পাশাপাশি ক নাম্বারে যে কোশ্চেনটা শুধু কাকে বলে বা বলতে কি বুঝো এই টাইপের কোশ্চেন চাইলে সেটা পড়ে রাখবা। ওকে, তাহলে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে গেল। এমসিকিউ নেই, তোমাদের আমি কথা বলে ফেলেছি, এমসিকিউ কোনগুলো আমরা পড়বো এই টাইপের দেখিয়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ ফাইলটা পিডিএফ আকারে দিয়ে রাখবো, প্রথম কমেন্টেই পেয়ে যাবা যারা ইউটিউব থেকে দেখতেছো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তাদেরকে আমি দিয়ে রাখবো কোথায়, ফেসবুক পেজে আলাদা পোস্ট করে রাখবো, তোমরা সেখানে পেয়ে যাবা। ইতিমধ্যে সৃজনশীল অংশটা আমি দিয়ে দিয়েছি, খুবই কেয়ারফুল। আশা করি যেভাবে দিয়েছি এইভাবে নিজে একটু সময় দাও, ভালো করবা। এবং কৃষিতে কিন্তু এই প্লাস পেতে হবে, কৃষিতে প্লাস না পেলে বিপদে পড়বা যদি কোনো কারণে অন্য দুই একটা পরীক্ষা খারাপ হয়ে থাকে। আবার রিকোয়েস্ট করি, কৃষিকে মেন সাবজেক্টের চেয়েও বেশি গুরুত্ব মনে করে 110% এফোর্ট দিয়ে পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো করবে। আসসালামু আলাইকুম।